দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান, তিনি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে বাকিটুকু জানতে চাই। মাসুদ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে তিনি জামাত আমিরের বাসায় যাবেন, সেখান থেকে জামাত আমিরের বাসা শেষ করে তিনি বসুন্ধরা থেকে যে সার্কিট হাউস রোডের যে বাসা সেখানে এসছেন এবং আমরা সেখানে পৌঁছাতে পারিনি, কারণ হলো যে সেখানে যেহেতু দ্বিপক্ষের বৈঠক, সেখানে ক্যামেরা প্রবেশ নিষেধ, আমরা জানতে পারিনি। আমরা চেষ্টা করব যে তারেক রহমান এবং নাহিদ ইসলাম কি কথা বলেন, কি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় তাদের মধ্যে, অথবা কি কথা তারা কি বার্তা নিয়ে এসেছেন নাহিদ ইসলামের জন্য তারেক রহমান, সেটি কি হয় সেটির জন্য আমরা অপেক্ষা করছি। আমরা ধারণা করছি সিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে এখানে আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং হতে পারে। সেটি নাহিদ ইসলাম এবং তারেক রহমান যদি যৌথভাবে সম্মত হয় তবেই কেবল এটি সম্ভব। আর আগামী পরশু যেহেতু সরকার গঠন করবে, সংসদ সদস্যদের শপথ হবে এবং এরপর সরকার আনুষ্ঠানিকভাবে বিকেলবেলা মন্ত্রী পরিষদের যে শপথ হবে, এরপরে সরকার গঠন করবেন তারেক রহমান। সেখানে তিনি হয়তোবা তারই কোনো বার্তা নিয়ে এখানে এসছেন বলে আমরা ধারণা করছি। এবং যেহেতু আগামী পরশু দিন মাঝখানে মাত্র একদিন সময় রয়েছে, আজকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার যেই মন্ত্রী পরিষদ গঠন করার কথা, যে মন্ত্রী পরিষদের নাম চূড়ান্ত করার কথা রয়েছে, তার আগে হয়তোবা এটি শেষ সফর তার কোনো ব্যক্তিগত পর্যায়ে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে তারেক রহমান সাথে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং তিনিও জামাত আমিরের বাসা হয়ে গেছেন, এখানেও তারা এসছেন এবং এখান থেকে বের হয়ে তারেক রহমান আসলে কী বার্তা দেন আমরা সেটির অপেক্ষা করব। আর যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এরপর তার বিরোধী দল হিসেবে জামাত এবং এনসিপি যে জোট, যে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে, তো তারা কি তাদের জন্য কি বার্তা এনেছেন আসলে আনুষ্ঠানিকভাবে তারা না বলা পর্যন্ত আমরা এটি বলতে পারবো না। আমরা অপেক্ষা করছি শরীফ, যদি ওনারা বের হয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করে আমরা তখন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। শরীফ। অনেক ধন্যবাদ মাসুদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন তারেক রহমান গিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে, সেই খবর।